আসসালামু আলাইকুম। আমি রাসেল আছি আপনাদের সাথে এবং খানিকটা জুড়ে। আজকে আমি সন্ধ্যাবেলা এখানে ঘুরতে আসলাম এবং আমাদের এই যে আমি এর আগের ভিডিওতে ঘাসের ভিডিও আপনাদের দিয়েছিলাম। এদিকে হচ্ছে আমি একটা পেয়ারা গাছ অনলাইন থেকে নিয়েছিলাম। এই যে পেয়ারা গাছটা, এটা হচ্ছে থাই গোল্ডেন এইট। এটা আমাদের দেশি না, এটা হচ্ছে বিদেশি একটি জাত, মানে থাইল্যান্ডের। এই কারণে সেটার নাম দেওয়া হয়েছে থাই গোল্ডেন এইট। তো গাছটা এর বয়স আনুমানিক হবে 1 মাস 5 থেকে 6 দিন। এবং ইদানিং যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে সব ভিজা আশেপাশে, এত পরিমাণে বৃষ্টি, যার কারণে আমার একটা চিন্তার ভাঁজ আসলে গাছগুলো এই পানিতে সবসময় যদি পানি ভিজে থাকে বা ভিজালো থাকে, গাছগুলো আসলে সে নিজেকে রক্ষা করতে পারবে কিনা এবং সুন্দরভাবে গড়ে উঠবে কিনা, আদৌ বড় হবে কিনা, বা পচে সরে যাওয়ার একটা ভয় থেকে যায়। তো ইদানিং কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে দেখতেছি ইনশাল্লাহ গাছের যে গ্রোথটা অনেকটা ভালো এবং পাতার মধ্যে কোনো জাম পোকা বা সাদা মাকড়, লাল মাকড়, এরপর কোনো কিছু আক্রমণ আমি দেখছি না বর্তমান। আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই পেয়ারা গাছটা আসলে এটা হচ্ছে, আমি আবার বলছি, এটা হচ্ছে থাইল্যান্ডের। এবং এর মূল বৈশিষ্ট্য হচ্ছে, আমরা আমাদের যে দেশি পেয়ারা গাছগুলো দেখি সেগুলো সিজনলি ফল দেয়, মানে সিজনে 6 মাস বা 7 মাস পর পর সেগুলো ফল দেয়। কিন্তু এই পেয়ারা গাছের মূল বৈশিষ্ট্য হচ্ছে যেটা কোনো সিজন না, এটা 12 মাসে ফল দিয়ে থাকে। আর এত পরিমাণে ফল দেয় যে এদের ফলের কারণে এদের যে ডালপালা হয়, এই ডালগুলো ফলের ভাঁড়িতে ভেঙে যায়। তো আমি অনলাইন থেকে এটা নিয়েছিলাম, প্রায় 100 গাছ, এবং 50টা গাছই মারা গেছে আমার। এর কারণ হচ্ছে যার কাছ থেকে আমি নিয়েছিলাম সে কলম কেটে সাথে সাথে আমাকে দিয়েছে। এবং সাধারণত কলম কাটার পর ওদের ওখানে থেকে 1 মাস অথবা 1.5 মাস পর গাছটা যখন জীবিত হয় বা এরকম ডালপালা হয়, তখন মূলত সেটা সেল করা হয়। কিন্তু আমি যেহেতু নতুন ছিলাম, আমি ওই রকমভাবে বুঝি নাই, যার কারণে এই একটা আমার সাথে প্রতারণা করেছে। তবে আমি এটা বলতে পারি হলফ করে যে এটা অরিজিনাল থাই গোল্ডেন এইট আমাকে দিয়েছে। তো ইনশাল্লাহ দেখা যাক সামনের আসলে কি হতে চলছে। এইদিকে আমি যদি চাই, এই দিকে আমি দেখাচ্ছি, যদিও সন্ধ্যাবেলা সুন্দরভাবে আমি ক্যামেরা আসলে ভিডিওটা আমি দেখাতে পারছি না। এই যে একটা দেখছেন, এটা আমি কাটছিলাম, এটা কিন্তু এই যে মারা গেছে, এটা শুকিয়ে গেছে, এটা আর হবে না। এটাকে আমি তুলে ফেললাম। এক একটা গাছ আসলে 32 টাকা করে পড়ছে আমার পিস। খুব কষ্ট লাগলো আসলে, এত টাকা দিয়ে গাছ কিনে যদি গাছটাকে জীবিত না করতে পারি, বাঁচাতে না পারি, খুব একটা দুঃখজনক বিষয়। এইদিকে এই যে এটা আবার অনেক সুন্দর হয়েছে। এটা এটার বৈশিষ্ট্য হচ্ছে এদের আগাছা একটু সুন্দর করে দেওয়া, যেহেতু বৃষ্টি হচ্ছে একটু মাটিটা আলতো করে দিলে তারা ভালোভাবে জন্মাবে। এবং 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস পর পর এই দিক দিয়ে রাসায়নিক সার, মানে হচ্ছে ইউরিয়া, পটাশ, জিপ, টিএসপি, হালকা একটু তার সাথে জৈব সার বা গোবর সার মিক্স করে একটু এই গাছের 4 থেকে 5 আঙ্গুল দূর থেকে যদি দেওয়া যায়, তাহলে কি হবে, এই গাছটা গ্রোথ ভালো হবে অনেক, খুব তাড়াতাড়ি ফুল ফল চলে আসবে। তো সেটা আসলে আমি দিতে পারছি না এখনো। তো আসলে দিব আর কি, ভাবছি কিছুদিনের মধ্যে এটা করব। তো দর্শক, সন্ধ্যাবেলা আমি সামনে আরও অনেক গাছ আমি লাগিয়েছি। এই যে একটা গাছ দেখতেছেন, এই গাছটাও কিন্তু আলহামদুলিল্লাহ কুশি মিলছে। তো মনে হয় হবে আর কি, তো হবে ইনশাল্লাহ, যেহেতু টাটকা বা বেঁচে আছে।
একটু যত্ন নিলে এগুলো আসলে আমার কাছে ১০০টা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তার মধ্যে 50টা আছে। 50টা যদি আমি ঠিকমতো যত্ন নেই বা এর খেয়াল করি তাহলে আমি এই যে এটাও অনেক সুন্দর। যত্ন নিলে পরে আশা করা যায় আসলে ফলনটা ভালো হবে এবং সামনে হয়তো আমি এর থেকে পেয়ারা খেতে পারবো। এতটুকু তো। এই যে দেখতে দেখতে আমি শেষ প্রান্তে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাগান বা আমাদের জমি। এখান থেকে এই যে এখানে গম, ভুট্টা দেখছেন।